This video is brought to you by TS4U IT Engineering Bootcamp. অফকোর্স শুরু করার আগে আপনি আমাকে শিখেন, আমাকে জানেন। আম, আমার নাম শিবলু আহমেদ। আমি থাকি মিশিগানে। মিশিগানে থাকি 2012 থেকে। আমেরিকাতে আসছি 2010-এর মেতে। এটা হলো এখানকার। আর ব্যক্তিগতভাবে আমার বাড়ি হচ্ছিল নোয়াখালীতে, চাটখিলে। পড়াশোনা করেছি ওইখানে, স্কুল কলেজে ঢাকায় পড়াশোনা করছি, সিঙ্গাপুরে পড়াশোনা করেছি। আম, আর ফ্যামিলিগত পর্যায়ে আই এম এ ফাদার অফ 6 কিডস। আমার 6টা ছেলে মেয়ে আছে, 2টা মেয়ে আর 4টা ছেলে। 13, 14, 13, 10, 8, 5, 1 সেটা মানে 1-2 বছর হবে। আমার ওয়াইফ হচ্ছে হলো হোয়াইট আমেরিকান রিভার্টেড মুসলিম। তার সাথে আমার মিট হয়, ওই যে একটু আগে বললাম। আমি ইয়াহু চ্যাটরুমে তার সাথে মিট করি 2005-এ। 2009-এ আমাদের বিয়ে হয়। সে আর তার বাবা মা ঢাকায় যায়, তখন আমাদের বিয়ে হয়। দেন আমি 2010-এ আসি। আমি কিন্তু $100 পকেট নিয়ে আসছি আমেরিকাতে, আপনি যদি জেনে থাকেন। আমি এসেই কিন্তু ওই যে আইসিআই ম্যাকডোনাল্ডস এ কাজ শুরু করেছি মিনেসোটাতে। আমার আমার ওয়াইফের বাবা মা থাকতো মিনেসোটাতে, আহ, একদম গ্রামের দিকে। সেখানে হোয়াইট পিপল ছিল, আমি ছিলাম ব্রাউন। কোনোভাবে মিথ্যা কথা বলে টলে মানে ম্যাকডোনাল্ডস এ চাপা টাপা মেরে একটা জব পাইছি, কুকিং। সো ওদেরকে, আমাকে প্রতিদিন বিকেলে শুধু যে বার্গার বানাতে দিত, বানাতাম, হাতটা সব জ্বালায় ফেলতাম। তাও আমার ভালোই ছিল। আহ বাসা ভাড়া ছিল না, খাওয়া লাগতো না, আমার শ্বশুর শাশুড়ি পে করতো। আহ গাড়ি দিয়েছে একটা, গাড়িটা 2 মাস পরে, না, গাড়িটা আমি আসছি মেতে, আর নভেম্বরে গাড়িটা আমি শেষ করে দিয়েছি। কারণ কি যে আমি স্নোতে কিভাবে গাড়ি ড্রাইভ করতে হয় জানতাম না। জোরে ড্রাইভ করেছি, খাদে চলে গেছে, গাড়ি শেষ। সো 20 ঘন্টা কাজ করতে দিত, তাই বলছে আমার দ্বারা 20 ঘন্টা হবে না, আমাকে বাথরুম ক্লিন করতে দাও, মানে ওদের মেনটেনেন্স কাজ করতে দাও। 40 ঘন্টা দিতে হবে, নাহলে আমি তোমাকে এখানে কাজ করবো না, আমি ক্যাসিনোতে যাবো। আর আমাকে ম্যাকডোনাল্ডসে 40 ঘন্টা কাজ করতে দিত, সকাল 5টা থেকে 1টা। এমন একটা কুদরত ছিল ওই দিন, মানে ওই বছরে 2010-এ সেই রকম স্নো, মানে স্নো ক্লিন করতে করতে ম্যাকডোনাল্ডসের আমার অবস্থা শেষ। আর ড্রাইভ করতে আমার ওয়াইফ, যেহেতু আমার ড্রাইভিং লাইসেন্স ছিল না। সো এভাবেই চলতাম 2010 জুন থেকে ডিসেম্বর পর্যন্ত। ইন দ্য মিন টাইম আমি আমি ফেসবুকে খোঁজা শুরু করতাম কি আছে না আছে। পরে এক আপুর কাছে পেলাম যে পিপল অ্যান্ড টেক ভার্জিনিয়াতে ইয়া করা, কি বলে, কিউএ করা। তো ফোন দিতাম, ফোন দেওয়ার পরে 2টা কোশ্চেন করার সাথে সাথে 3 নম্বরটাতে উনি আমাকে মানে ফোনটা বন্ধ করে দিয়েছে। যেটা আমার কোশ্চেনটা ছিল ভ্যালিড, যে আমি তো 4,000 টাকা কোর্স ফি। উনি বিজি ছিল, ওনার তখন হাই ডিমান্ড। হানিফ মামা, আমি হানিফ মামা মামাই বললেন, খুব ভালো মানুষ। আহ, শেষ, ডিক্লাইন, আমাকে নিবে না, তোমার দ্বারা হবে না। আমি শুধু বলছি আচ্ছা আমার কি জব হবে? ঠিক আছে, আমি তো আপনাকে আমার মানে কঠিন কামলা দেওয়ার টাকা আমি আপনাকে দিয়ে দেবো। ফোন শাট ডাউন, ফোন আর ধরেই নাই। পরে আমার আম্মার মামাতো ভাই ছিল ভার্জিনিয়াতে, ওনাকে ওনাকে পরিচয় হয়ে ফোন দিলাম। ওরে, ও তোমাকে হানিফ ভাই নিষেধ করছে, আচ্ছা আমি বলে দিচ্ছি। তো এই কারণে হানিফ ভাই বলতে আমি বলতাম মামা। তো আমাকে পরে ধাক্কায় ধুকায় অ্যাড করিয়েছে। তো আমি মিনেসোটা থেকে জয়েন করতাম। আম, ধরুন মানডে টু ফ্রাইডে কামলা, স্যাটারডে সানডে জয়েন করতাম। বুঝতাম না কিছু একটা, ক্লাসে বুঝতাম না, ঠিক আছে, ক্লাসের লোকজনে ভরা। পর আমি কি করছি, আমি মনে হয় ডিসেম্বরে লাইসেন্স পেয়েছি, মনে হয় ফেব্রুয়ারিতে চলে গেছি। আম, ঠিক চলে যাওয়ার স্টোরি হচ্ছিল, আমি তো লাগছি এটার পিছনে ভালো করে। আমি ঠিক মিনেসোটা থেকে ড্রাইভ শুরু করেছি সকাল 5টায়। টানা আমি ড্রাইভ করেছি ভার্জিনিয়াতে মামার বাসায় রাত 12টা 45-এ। শুধু আমি গ্যাস নিয়েছি, আর কিছু কোথাও আমি ব্রেক নিইনি। টানা 19 ঘন্টা ড্রাইভ করেছি আমি। আমার ড্রাইভিং এর লাইসেন্সের মেয়াদ ছিল হচ্ছে হলো 6 মাস। আমি এত ধনী ছিলাম না যে আমি দেশে আমার গাড়ি ছিল, এরকম কিছুই ছিল না। কারণ কি, উত্তেজনা ছিল, এক্সাইটমেন্ট ছিল, আই ওয়ান্ট টু গেট ইট ডান। সো ভার্জিনিয়া গিয়েই আহ, মামু টের পেলো যে আমি তো কম্পিউটার সায়েন্সে পড়া। পরে গিয়ে মামুর বাসায় থাকা শুরু করলো। মামু মিন্স পিপল অ্যান্ড টেকের ওনার, মিস্টার আবু হানিফ।
যেটা এখন ইউনিভার্সিটির ওন করে আর কি। ওনার বাসায় থাকতাম, তো পরে ওনার সাথে সাথে উনি গাড়িতে করে নিয়ে যেত ওনার ক্লাসে। কারণ আমি ওগুলি সবই জানতাম আর কি, কিন্তু আমার কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। ওনার মা রান্না করতে ভালো। 2 মাসের কিচ্ছা কাহিনী খালাস শেষ করে 3 মাসের সময় জব পেয়েছি। 5 মান্থের সময় জব হারাইছি। ঠিক আছে, স্টোরি জানেন কেন? ও সময় তো জব পাওয়া ছিল ইজি। আপনার টেক্সাসে জব পাইছি, $1 লাখ জব। কিন্তু জব তো বুঝতাম না কিছু, মানে কার সাথে কি বলতে হয়, কাকে ভাই বলবো, কাকে বাপ বলবো, কাকে আঙ্কেল বলবো, কিছুই বুঝতাম না। ঠিক আছে। আহ বাংলাদেশের কালচার নিয়ে এখানে আসছি, মানে কাকে কাকে কিভাবে সম্বোধন করতে হবে সেটা জানি না। ঠিক আছে। কোনটা কি বলতে হবে সেটাও বুঝতাম না। মানে কেউ কিছু বলছে, ব্লেম গেম শুরু করতাম। 2 মাসের কাচ্চা কাহিনী খালাস, ফায়ার। ঠিক আছে। অনেক পরিশ্রম করে বউ বাচ্চা নিয়ে গেলাম টেক্সাসে, ফায়ার খেলাম। কিন্তু ফায়ার খাওয়া তো ভালো হয়েছে, কারণ কি আমি তখন বুঝছি যে আমার কি কি ভুল ছিল। টেকনিক্যালি কোনো ভুল ছিল না, জাস্ট যে মানে কালচারাল প্রবলেম গুলো ছিল, কমিউনিকেশন বুঝতাম না, কাকে কি বলতে হবে কিছুই বুঝতাম না। তো $15,000 লস দিয়ে আমি বুঝছি আমার কি করতে হবে। পরে আমি ঠিক মানে ভুলগুলি থেকে শুধরিয়ে আমি 2 মাসের মধ্যে 4টা জব পেয়ে গেছি। মানে 2 মাসের মধ্যে 4টা জব অফার একসাথে। কিন্তু আমি অ্যাকসেপ্ট করেছি মিশিগানে। ওরা কোম্পানি একেবারে ভালো পেমেন্ট টেমেন্ট করে, রিলোকেশন কস্ট, এই কস্ট ওই কস্ট সব দিয়ে মিশিগানে আসছি 2012-তে। তো মিশিগানে আমি আছি 2012 থেকে। সেই থেকে আমার স্টোরি শুরু। এই তো 2012 থেকেই আমার শুরু। এখন এখানে আছি। 2020 থেকে আমার কিন্তু সব টাইটেল কিন্তু হোল্ড করা ডান। মানে যা যা করা সবই করেছি, কারণ কি আমি কাজে গিয়েও ফাঁকে ঝুঁকি করতাম না, টানা শুধু কাজে করতাম। মানে নিজের শেখার ইচ্ছা ছিল খুব, কাজে করতাম। তাতে আমার মানে প্রমোশন গুলি হয়েছে দ্রুতই। ঠিক আছে। যখন আমি 2019-এর ডিসেম্বরে জব ছেড়েছি, আমার স্যালারি ছিল $250,000 বেসিকলি। আমি বলছি না, এবার আমি কিছু একটা করবো কমিউনিটির জন্য। কিন্তু আমি করব না, আমি ট্রেনিং এ বিশ্বাস করি না। আমার কথা ছিল ট্রেনিং করাবো না। ট্রেনিং করালে আমি যেহেতু পারি না 2010-এ, এই লোকও পারবে না। আমি যেহেতু পারি না 2010-এ, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়, একটা লোক সেও পারবে না। কারণ কি, এখানে ট্রেনিং হলো কম, এখানে কালচারাল বিহেভিয়ার কাজের মধ্যে বিগ পেস। কিভাবে কথা বলতে হবে, কিভাবে কথা শুনতে হবে, কিভাবে ফিডব্যাক নিতে হবে, তারপরে কিভাবে দিতে হবে, কিভাবে বুঝতে হবে, কিভাবে বুঝাতে হবে, এগুলি বিগ ডিল। এগুলি ট্রেনিং দেওয়া হবে না। তখন আমি শুরু করেছি ট্রান্সফরমেশন। যে আপনাকে নট অনলি টুল শিখতে হবে, কিভাবে কথা বলতে হবে, কমিউনিকেশন করতে হবে, কমিটমেন্ট করতে হবে, ভুল করলে কি করতে হবে, ভুল না করলে কি করতে হবে, সবকিছু শিখাবো। আর এগুলি আপনাকে ট্রান্সফরমেশন হয়ে আপনাকে নিতে হবে। তখন থেকে আমরা আইটি বুট ক্যাম্প শুরু করেছি 2020 থেকে। হান্ড্রেডস অফ স্টুডেন্টকে জব দিয়েছি। আপনি দেখেন, মনে একটা কি দুইটা স্টুডেন্ট অ্যাক্সিডেন্ট হয়েছে, আর কোনো স্টুডেন্টের কোনো অ্যাক্সিডেন্ট নেই। সবাই ফুল টাইম, সবাই পার্মানেন্ট জব করতেছে, সবাই, কারো কোনো প্রবলেম হচ্ছে না। আপনার মতোই ছিল, কারো ব্যাকগ্রাউন্ড, বেশিরভাগই ব্যাকগ্রাউন্ড ছিল না। ইদার আপা, ভাবি বাচ্চা বড় করছে, কোনোভাবে টিকে আছে, হচ্ছে না। কিন্তু অন্য কোথাও যায় নাই, বিশ্বাস হয় না আইটিতে কাজ হবে। কিন্তু এখন কিন্তু ভালোই কাজ করছে। কারণ কি, আমার বিশ্বাস ট্রান্সফরমেশন ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ কি, আপনাকে আমি ট্রেনিং শিখ দেখাবো, আজকে যে আপনাকে আমি ট্রেনিং দেখাই দেবো, কিন্তু শেষ, এটা শেষ হয়ে যাবে। কিন্তু কিন্তু আমি আপনাকে ট্রান্সফর্ম করাচ্ছি না। কারণ ট্রান্সফর্ম করতে হলে আপনাকে সেই সময়টা দিতে হবে। আপনাকে ঘুম নষ্ট করতে হবে, আপনার কিছু কিছু সময় খাওয়াটা নষ্ট করতে হবে। খাওয়া বাদ দিয়ে আপনাকে ট্রান্সফর্ম হতে হবে। ট্রেনিং হচ্ছে হলো আপনাকে একজনের দিয়ে দেওয়া দায়িত্ব, আপনার নিবেন কি নিবেন না। ট্রান্সফরমেশন হচ্ছে হলো সে আপনাকে একদম ধরে ধরে মানে পিড়ে পিড়ে করাবে। ঠিক আছে। মানে আপনাকে সে করাবে। এটা বলে হচ্ছে ট্রান্সফরমেশন। মানে আপনিও করবেন অবশ্যই, কিন্তু সে আপনার একদম পুরো প্রসেসে আপনাকে করিয়ে নেবে। আমি বিশ্বাস করি, অথবা আমরা বিশ্বাস করি ট্রান্সফরমেশনে। এবং এখন বিশ্বাস করি ওয়ান অন ওয়ান যেতে হবে, আস্তে আস্তে যেতে হবে, তাকে সুন্দর করে তার ব্রেনে জিনিসগুলি অ্যাডজাস্ট করতে হবে। এটা হলো আমার বিশ্বাস। আমার বিশ্বাসের সাথে আপনি হয়তো এগ্রি করবেন, হয়তো এগ্রি করবেন না, উইচ ইজ ফাইন। বাট আমার স্টোরি হলো এটাই, যে আপনি কোনো কিছু করলে ব্রেন দিয়ে নিবেন, মুখ দিয়ে বের করবেন। আর যদি মুখ দিয়ে নেন, মুখ দিয়ে বের করেন, তাহলে আপনার এটা কাজ হবে না।